হযরত মূসা এবং খিজির আলাইহিস সালাম ওনাদের মধ্যে একটা শিক্ষা সফর, দুজনের সফর শুরু হয়েছে নদী পথে বা সাগর পথে নৌকা দিয়ে পাড়ি দেওয়ার মাধ্যমে। এবার ওনারা দুইজন নৌকায় উঠলেন, সাগর পাড়ি দিবেন। নৌকা চলতেছে দরিয়ার মধ্য দিয়ে। যারা নৌপথে সফর করেছেন লম্বা সফর তারা দেখে থাকবেন, সেন্ট মার্টিন যদি গিয়ে থাকেন, লঞ্চে যদি বরিশাল গিয়ে থাকেন, দেখা যায় সমুদ্রের মধ্যে অনেক পাখি আছে, ওরা সমুদ্রের মধ্যে উঠতে থাকে। অনেক সময় অনেক পাখির পানি পান করার প্রয়োজন হয়। যদি তাদের পানি পান করার প্রয়োজন হয়, উড়ন্ত অবস্থায় তার ঠোঁটটাকে পানির সাথে লাগায় দিয়া ওই অবস্থায় সে পানি পান করে। হযরত খিজির আলাইহিস সালাম এই দৃশ্যটা ওনার নজরে পড়ল। মূসা আলাইহিস সালামকেও তিনি ওই দৃশ্যটা দেখালেন। দেখানোর পরে বলতেছে, ভাই মূসা, এই যে পাখিটা সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে, এই পাখিটার ঠোঁটের আগায় যতটুকু পানি আছে, এই গোটা সমুদ্রের পানি যদি আল্লাহ তাআলার জ্ঞান হয়, তাহলে সব সৃষ্টির জ্ঞান হলো আল্লাহ তাআলার ওই জ্ঞানের তুলনায় পাখির ঠোঁটে লেগে থাকা পানির সমপরিমাণ। বিজ্ঞানীরা প্রচেষ্টা করতেছে বাতাস থেকে সেই কথাগুলোকে বের করে, অতীতের বড় বড় মনীষী যারা, তাদের শব্দগুলোকে বের করে আমাদেরকে শোনানোর প্রচেষ্টা করতেছে। হায় হায়, মানুষকে এই বুদ্ধি যিনি দিলেন তিনি কে? বলেন তো, সেই আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, সাতিয়ান্তলার আব্দুর রহিম জীবনে যত কথা বলেছে বাতাস, সব কথাগুলো আলাদা করে আমার সামনে হাজির করো, বলেন তো আল্লাহ তাআলার জন্য এটা শুধু সহজ নাকি অতি সহজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কথা সংরক্ষণের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সদা তৎপর একজন ফেরেশতা আছে। মা ইয়ালফিযু মিন কওল, জবান দিয়ে যা বলা হয়, নিক্ষেপ করা হয়, অর্থাৎ যেই কথাগুলো বলা হয় সব কথাগুলো সংরক্ষণের জন্য সদা তৎপর একজন ফেরেশতা নিয়োজিত করে রাখছে। তাহলে আমার আপনার কর্ম কথা সংরক্ষণের ব্যবস্থা আছে না নাই? আমার আপনার কর্ম কথা সব ফাইল আকারে, আমলনামা আকারে প্রস্তুত হইতেছে। ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন সবাইকে একত্রিত করা হবে, আমাদের প্রত্যেকের আমলের আমলনামা, আমাদের প্রত্যেকের ফাইল, প্রত্যেকের কিতাব আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে পৌঁছায়া দিবে। তাহলে ন্যায় বিচারের জন্য যে দুটো জিনিস দরকার, আল্লাহ তাআলা দুটো জিনিসের স্বচ্ছতার সাথে, দুটো জিনিসের যথাযথ ব্যবস্থা আল্লাহ তাআলা করছে। আমলনামাগুলো প্রত্যেকের হাতে পৌঁছায়া দেওয়া হবে। কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বা বাম হাতে আমলনামা পাবে। বিষয়টা কিন্তু এমন নয় যে মন চাইলে ডান হাতে আমলনামা নিতে পারবে, মন চাইলে বাম হাতে নিতে পারবে, এমন নয়। বরং যার আমল যেমন তার অবস্থাটা তেমন হবে। নেক আমলওয়ালারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, আর যারা গুনার কাজে ছিল, পাপী বেঈমান, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। হাসরের ময়দানে কয়েকটা সময় সবচাইতে চিন্তিত থাকবে মানুষেরা। এর মধ্যে একটা সময় হলো আমলনামা দেওয়ার সময়। সবাই চিন্তিত যে কোন হাতে আমলনামা পাবো। ডান হাতে যদি পাই তাহলে তো সফল, বাম হাতে যদি পাই তাহলে তো ব্যর্থ। আর ওই ব্যর্থতা তো ক্ষণস্থায়ী দুনিয়ার ব্যর্থতার মতো নয়, বরং ওই ব্যর্থতা অনন্তকালের ব্যর্থতা। ঠিক কিনা বলেন? এবার একদল মানুষ ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দিত হবে। কি বলবে তারা? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান হাতে যারা আমলনামা পাবে তারা এতটা আনন্দিত হবে, মানুষদেরকে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। সে কেমন যেন ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও বলে দিবে। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমরা এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে আমার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এই বিশ্বাস আমার মধ্যে দৃঢ়ভাবে ছিল বিদায় দুনিয়ায় ভালো কাজ করেছি, নেক আমল করেছি, সেই জন্যই আজকে আমলনামা ডান হাতে পেয়েছি। আরেক দল বাম হাতে আমলনামা পাবে, সামনাসামনি দেওয়া হবে না, বরং বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। বাম হাতে আমলনামা পাবার পর লোকটা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে আমলনামা পাবার পর সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমি যদি আমার এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। সে আফসোস করবে, কিন্তু করার কিছু নাই। ডান হাতে আমলনামা জান্নাতি, বাম হাতে আমলনামা জাহান্নামী। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো বাম হাতে আমলনামা পাওয়া প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, কারণ যারা ডান হাতে আমলনামা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। এইবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে ভীত থাকবে, চিন্তিত থাকবে। কারণ হাসরের ময়দানের ভয়াবহতা কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? মানুষেরা কি লজ্জিত হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, মানুষেরা এত চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। সেখানে ভাই ভাইকে চিনবে না, ভাইয়ের থেকে পালাবে, সন্তানের থেকে পালাবে, মা বাবার থেকে পালাবে, কারণ সকলে সবার চিন্তায়, নিজের চিন্তায় বিভোর। কিন্তু জান্নাতে যাওয়ার পর কোনো টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই, কারণ জান্নাতে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। এবার জান্নাতি জান্নাতে যাবার পর তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, জান্নাতি জান্নাতের মধ্যে গিয়ে খুঁজতে থাকবে দুনিয়ার পরিচিত সবাইকে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে যখন দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজবে, সে কি ওই জান্নাতে তার দুনিয়ার পরিচিত সবাইকে পাবে? একটু জোরে বলেন না, পাবে? পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, এবার আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। জান্নাতীদের সাথে জাহান্নামীদের, জাহান্নামীদের সাথে জান্নাতীদের কথা হবে, দেখা হবে। জান্নাতি জাহান্নামের মধ্যে দেখবে তার হাজারো প্রিয়জন আপনজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্য দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে। সে বলবে, আল্লাহ,
আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আমার প্রতি যদি আপনার মেহেরবানি না থাকতো, আমাকেও হয়তো জাহান্নামে যাওয়া লাগতো। আল্লাহ সে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। এইবার জাহান্নামীও জান্নাতের মধ্যে থাকা দেখবে যে জান্নাতের মধ্যে তার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব দেখা যায়। এইবার ওই লোকটার আফসোস হবে, আফসোস। কারণ দুনিয়ার মধ্যে একই সাথে চলে, একই স্কুলে পড়ে, একই মাঠে খেলে, কিন্তু সবাই একরকম নয়। একই মাঠে 20 জন খেলতেছে, আসরের আজান হলো, নামাজের সময় ওই 20 জন থেকে 2 জন হয়তো বলে চলো ভাইয়েরা নামাজের সময় চলে যায়। নামাজটা আদায় করার পর বাকি খেলা শেষ করা যাবে। দেখা যাবে বাকি 18 জন জবাবে বলবে তোমরা যাও, আমরা পরে যাব, ঠিক না? আবার অনেক সময় এমন হয় বন্ধুরা মিলে অনুষ্ঠান করবে, গান বাদ্যর আয়োজন করবে, সবাই একমত। বাকি 2-4 জন বলে ভাই তোমাদের সাথে চলি, একসাথে পড়ি, একসাথে খেলি, অসুবিধা নাই, কিন্তু এই পাপের কাজের সাথে আমার যাওয়া সম্ভব নয়, তোমরাও যাইও না। যখন কোনো তরুণ আর এক তরুণকে, এক যুবক আর এক যুবককে গুনার থেকে ফিরতে বলে, তখন অন্যান্য যারা আছে ওই যুবকটাকে তিরস্কার করে আর বলে বুজুর্গ হয়ে গেছে, সুফি সাহেব হয়ে গেছে, বলে কি বলে না? আরে অনেক ক্ষেত্রে তো অনেকে মনে করে যৌবনকালে গুনাহ করা এটা স্বাভাবিক বিষয়। অনেক বাবার কাছে তার সন্তানের নামে অভিযোগ দেওয়া হলো যে আপনার সন্তান এই ধরনের কাজ করতেছে। ওই বাবা মসজিদ থেকে নামাজ পড়ে বের হইছে, অভিযোগ দেওয়া হয়েছে তার যুবক ছেলের ব্যাপারে। বলে আরে মিয়া যুবককালে একটু কইরাই থাকে, বলে কি বলে না? এর দ্বারা কি হলো, উনি চিন্তা করেন যৌবনকালে গুনাহ করতেই পারে, অথচ যৌবনকালের সময়টা আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে যেই 5টি প্রশ্নের জবাব দিতে হবে, এর মধ্যে অন্যতম প্রশ্ন যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছে। শুধু তাই না, ইসলাম তো যৌবনকালে ইবাদত করার ব্যাপারে আরো উদ্বুদ্ধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানায় দিয়েছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া, নবীজি জানায় দেন যেই 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। সুতরাং যৌবনকাল হলো ইবাদতের মূল সময়। আর আমরা মনে করি যৌবনকাল মনে হয় গুনাহ করার সময়। আল্লাহ হেফাজত করুক আমাদের। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসতেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু অল্প সময় আর কষ্ট করেন ইনশাআল্লাহ। দীর্ঘ সময় বসে থাকা কষ্টকর, এটাও বুঝি, অল্প সময় আর। তাহলে ওই যে দুনিয়ায় যেই ছেলেগুলো নামাজের জন্য বাকি বন্ধুদের ডাকতো, আল্লাহ না করুক, তারা হয়তো জান্নাতি, বাকি বন্ধুরা হয়তো জাহান্নামী। এখন যখন ওই বন্ধুরা জাহান্নাম থেকে জান্নাতে তাকায়া ওই সমস্ত বন্ধুদের দেখবে যারা তাদেরকে নামাজের জন্য ডাকতো, গুনার থেকে ফিরতে বলতো, বলেন তো আফসোস হবে কি হবে না? আফসোস করবে, আহারে একসাথেই তো থাকতাম, শুধু যদি ওই দিনের কথাগুলো শুনতাম তাহলে আজকে আমিও হয়তো জান্নাতে থাকতে পারতাম। আফসোস মানুষের কষ্টকে বাড়ায় দেয়। কেমনে বুঝাই আপনাদের? আপনারা আশেপাশে নদী আছে না, মাছ টাছ মারেন না? বিল টিলে মাছ মারেন না? মনে করেন এক লোক যুবক বয়স 15, 16, 17 বছর বয়স নদীতে মাছ মারতে গেছে। সকালে গেছে, দুপুর পর্যন্ত একটা মাছও পায় নাই। 6 ঘন্টা যে পরিশ্রম করলো, বলেন তো তার কষ্ট হয়েছে কি হয় নাই? প্রচন্ড কষ্ট হয়েছে। চলে আসবে বাপ। এই সময় হঠাৎ করে তার হাতে বড় একটা বোয়াল মাছ ধরা পড়লো, ওজন 20 কেজির কম নয়। বলেন তো মাছটা হাতে আসার সাথে সাথে এই যে 6 ঘন্টা মাছ না পাওয়ার যেই কষ্ট, এটা কি তার মধ্যে আছে না গেছে? ও ভুলেই গেছে ওইটা। এইবার মাছটা ধরার সাথে সাথে মাছেও কাদা, হাতেও কাদা। মাছ একটা ঝাঁটি দিয়া ওর হাত থেকে ছুটে আবার গভীর পানিতে চলে গেছে। ঘটনাটা ঘটতে টাইম লাগছে 5 সেকেন্ড। কয় সেকেন্ড? বলেন তো হাত থেকে মাছ ছুটে যাওয়ার পর সে কি বলবে? আর
কি বলবে? এটা হলো আফসোস যে হয়েছে, এর প্রকাশ করার শব্দ হলো আহ অথবা আরে। ঘটনাটা কয় সেকেন্ডের? 5 সেকেন্ডের। ঘটনাটা ঘটছে 16 বছর বয়সে। বয়স যখন 80, নাতিকে নিয়ে ওই নদীর ওই জায়গায় গেছে। এই কথা ওই বুড়াকালেও মনে থাকবে। নাতিরে বলবে, নাতি একটু লেগা এই যে সেই জায়গা 20 কেজি ওজনের বোয়াল মাছ পাইলাম, একটুর জন্য হাত থেকে ছুটে গেছে। ঘটনাটা কয় সেকেন্ডের ছিল? একটু জোরে বলেন না, কয় সেকেন্ডের? অথচ গোটা জিন্দেগি মনে আছে। অথচ কত মাছ মারতে গিয়া মাছ পায় নাই, সেগুলোর আফসোস নাই। 5 সেকেন্ডের এই ঘটনা গোটা জীবনের জন্য আফসোস হয়ে গেছে। ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম ফয়সালা হবে, জাহান্নামে গিয়ে দুনিয়ার ওই অল্প অল্প সময়ের আফসোস হবে, কেন নামাজে গেলাম না, কেন গুনার থেকে বাঁচলাম না। এই আফসোসের কারণে এমনিই তো কষ্টটা আরো বেশি অনুভব হবে। এবার উভয় দলের মধ্যে দেখা শেষ, কথা হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর মুজরিম পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের এই সাকারের মধ্যে আসার কারণ কি, জাহান্নামে আসার কারণ কি, যাওয়ার কারণ কি? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবে। কয়টা কারণ? একটু জোরে বলেন না, কয়টা কারণ? এই 4 কারণ শুধু আমরা জানবো শুনবো তা নয়, ওই 4 কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ওগুলো বের করার জন্য প্রস্তুত আছি কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। দেখেন, কারো যদি অসুস্থতা হয়, যে এমন রোগ হয়েছে ডাক্তার বলছে 2 রান থেকে 2 পাই কেটে ফেলতে হবে, নাইলে আপনার জীবন বাঁচবে না। জীবন যদি বাঁচাতে হয় পা থাকবে না। আপনাকে যদি এই অবস্থা কারো যদি হয়, আল্লাহ না করুন, কি করবেন? পা রাখবেন না জীবন রাখবেন? টাকা দিয়ে হসপিটালে ভর্তি হয়ে ঠ্যাং যখন 2টা কাইটা দিবে ডাক্তার, ডাক্তার পা কাটছে, এরপরেও ধন্যবাদ দেওয়া হবে যে থ্যাংক ইউ ডাক্তার, আপনি খুব সুন্দর অপারেশন করছেন, আল্লাহ তাআলা আপনার অপারেশন সাকসেসফুল করাইছে, আমি এখন সুস্থ আছি, বেঁচে আছি, এটাই বড় পাওয়া। তাহলে জীবন বাঁচানোর জন্য 2টো পাও যদি ত্যাগ করতে হয়, আমরা পিছপা হই না, বরং কষ্টার্জিত সম্পদ দিয়ে, টাকা দিয়ে এই কাজ আমরা করাই। অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা এই কাজগুলো করতে তৈয়ার না। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়, ঠিক কিনা বলেন? এজন্য এই কারণগুলো যদি কারো মধ্যে থাকে, আমরা এগুলো ত্যাগ করব ইনশাআল্লাহ। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি সপ্তাহে 1 দিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়, বরং প্রকৃত মুসল্লি হলো সে যে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে। প্রকৃত মুসল্লির আরেকটা গুণ, তার অন্তর মসজিদের সাথে লাগানো থাকে। এই জন্য শত ব্যস্ততাও যদি তার সামনে আসে, নামাজের সময় যখন হয়, সে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য চলে যায়। সেজন্য আমরা মুসল্লি হব, মুসল্লি। কিন্তু আফসোসের কথা, আমাদের দেশে যত মুসলমান আছে, সব মুসলমানের মধ্যে শতকরা 10% মানুষও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাকি 90% কিছু মানুষ জুমা পড়ে, কিছু মানুষ ঈদে পড়ে, আর কিছু মানুষ জীবনেও পড়বে না। একটা নামাজে অংশগ্রহণ করবে, সেটা হলো ওর নিজের জানাজার নামাজ। এর আগে ও কোনোদিন কোনো নামাজে যাবে না। কিন্তু আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা সব মুসলমান যদি একত্রিত করা হয় 10% সর্বোচ্চ। অথচ আফসোসের ব্যাপার, এত কম সংখ্যক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মানে
বেনামাজির সংখ্যা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এই যে মানুষ নামাজ পড়ে না, এর কারণটা কি? কারণ যদি একটু বের করি আমরা, দেখা যাবে মানুষ তার কর্মের কারণে নামাজ পড়ে না। ব্যবসায়ী নামাজ না পড়ার কারণ হলো তার ব্যবসা, বা গাড়িওয়ালা নামাজ না পড়ার কারণ হলো তার গাড়ি চালানো, ইজি বাইকওয়ালা নামাজ না পড়ার কারণ হলো তার বাইক চালানো, সিএনজিওয়ালা নামাজ না পড়ার কারণ তার সিএনজি চালানো, কৃষিকাজ করে যে নামাজ না পড়ার কারণ হলো তার কৃষিকাজ। এক কথায় প্রত্যেকটা মানুষ যারা বেনামাজি, অধিকাংশ ক্ষেত্রে নামাজ না পড়ার কারণ হিসাবে সে তার কর্মকে সামনে দাঁড় করায়। কিন্তু বলেন তো, মানুষ কেন কাজ করে, কর্ম করে, চাকরি করে? কেন? রিজিকের জন্য। জোরে বলেন না, কিসের জন্য? রিজিকের জন্য। এবার বুঝে থাকলে জবান খুলে একটু জবাব দেন, বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? এটার সাথে আমাদের ঈমানের সম্পর্ক আছে। কারণ ঈমানদার কথা বিশ্বাস করে, আমার কর্ম আমাকে রিজিক দেয় না, রিজিক আল্লাহ তাআলা দেয়। কর্ম আমাকে রিজিক দেয় না, রিজিক আল্লাহ তাআলা দেয়। এটার সাথে ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। এখন রিজিকের মালিক আল্লাহ, ওই রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলে দিলেন, সেই পদ্ধতি বাদ দিয়ে যদি রিজিক খোঁজা হয়, হয়তো টাকা পয়সা আসবে কিন্তু বরকত হবে না। সেজন্য আসমানওয়ালার বরকতি রিজিক যদি আমরা চাই, কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষগুলোকে মুসল্লি বানাও, তুমি নিজেও মুসল্লি হও। আল্লাহ তাআলা বলে, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি মুসল্লি। ঘরের মানুষ যদি মুসল্লি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, তোমরা মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। সেজন্য আমার আপনার রিজিকে যদি বরকত পেতে হয়, নামাজি একা হলে হবে না, ঘরের মানুষদেরকেও বানাতে হবে। সেজন্য আমরা যদি মুসল্লি হই, জাহান্নাম থেকে বাঁচা যাবে, দুনিয়ায় রিজিক পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়া এক নাম্বার কারণ হলো তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব। কি হব? জোরে বলেন, আরো জোরে বলেন, কি হব? দুই নাম্বার, তারা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, মিসকিনদেরকে খানা দিতাম না। মিসকিন অসহায়কে খানা খাওয়ানো ফজিলতের কাজ। সাধারণভাবে খাবার খাওয়ানোটাকে আমরা তিনটা স্তরে ভাগ করতে পারি। প্রথম স্তর সাধারণভাবে খানা খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলামে খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি জবাবে বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বললেন, তুমি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি খানা খাওয়ানোর কথা বলছেন, তবে কোনো স্তর বিন্যাস করেন নাই। সেই জন্য একটা মানুষ যদি অপর মানুষকে খানা খাওয়ায়, হতে পারে লোকটা পরিচিত বা অপরিচিত, দেশি কিংবা বিদেশি, ধনী কিংবা গরিব, যা হয় হোক, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে খানা খাওয়ায়, বলেন তো ফজিলত আছে না নাই? আপনাদের এলাকায় বিবাহের দাওয়াত দেওয়া হয় না? আছে নাকি? বিবাহ শাদী বাড়িতে খাওয়ানো হয়, ফজিলত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যদি খাওয়াইয়া টাকা নেওয়া হয়, ফজিলত আছে না নাই? না, আছে। কি উপায় আছে? টাকা নেওয়ার পক্ষের লোক আছে। আরে এ দাওয়াতি, দাওয়াতি না, এটা তো ডাকাতি। আগের মানুষ মুরব্বীরা যদি আত্মীয় স্বজন বিবাহের দাওয়াত না দিত, দেখা যাবে এক মুরব্বী রাগ হইয়া মুখ ফুলাইয়া বসে আছে। আর একজন জিজ্ঞাসা করতেছে, মুরব্বী মন খারাপ কেন? বলে, আমার খালাতো বোন
তার মেয়ের বিবাহের দাওয়াত দেয়নি। আপনার কেমন খালাতো বোন? বলে আমার চাচাতো বোনের, মামাতো বোনের, ভৌতো বোনের খালাতো বোন, ওই খালাতো বোন তার মেয়ের বিয়ের দাওয়াত দেয়নি। 15 জোড়া দেওয়ার পরে হলো খালাতো বোন। আপন খালাতো বোন, আপন বোনের খবর নাই। এই জামানায় 13 জোড়া দেওয়ার পরে ওই খালাতো বোনের খবর আছে, চিনি না তো আমরা, ঠিক কিনা বলেন? দেখেন আগের মুরব্বীরা এত দূরের আত্মীয়, দাওয়াত দেয় নাই। রাগ হওয়ার কারণ কি? একটা আন্তরিক মহব্বত ছিল, আত্মার বন্ধন ছিল তাদের মধ্যে। কিন্তু এখন দাওয়াত দিলে আরো টেনশনে পড়ে যায়। চিন্তা করে বিয়ার দাওয়াত দিল, শীতের সময় বেতন পাই 15,000, এই মাসে বিয়ার দাওয়াত 6টা। খাওয়ান দাওয়ান খাইয়া কি 1,000-এর কম দেওয়া যায়? আবার কত জায়গায় ফর্দ করে রাখে, দেখে যে ওরে তো দাওয়াত দিছিলাম, খাইয়া কত দিল। আবার কত জনে চিন্তা করে, হায় রে হায় 1,000 টাকা তো দিমু, একা যামু কেন? আত্মীয় স্বজন যা আছে, মেয়ে যা আছে, নাতি পুতা যা আছে, সব নিয়ে এক টেবিল দখল দিয়া 1,000 হিসাব করে, যা খাইছি তার চাইতে বেশি দেই নাই, লাভই হয়েছে। এই ধরনের দাওয়াত খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। যদি হিম্মত থাকে আল্লাহর জন্য যদি খাওয়ানো হয়, দাওয়াত দিবেন, অসুবিধা নেই, কার্ডও দিবেন। শহরের সিস্টেম খুব চালাক শহরের মানুষ। আগে দাওয়াত দিত, এক ফ্যামিলিরে দিত একটা কার্ড। এখন ওই ফ্যামিলির লোকজন সবাই যাইতো, 10-15 জন যাইতো, খাইয়া নইলে 10,000 দিছে, নইলে 5,000 দিছে, সব মিলায় দেখতো লস। খাইছে লোক বেশি, টাকা যা দিছে তাতে কি লস। এখন সিস্টেম করছে, কমিউনিটি সেন্টারে বিবাহ হবে, এবার কার্ড দিছে। বাড়িতে কার্ড দিতে গিয়ে বলে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? বলে 5 জন। এবার 5 জনকে আলাদা আলাদা কার্ড দেয়, উপরে লেখা থাকে অনলি ফর 1 পারসন, মানে এক কার্ডে কয়জন? 1 জন। এবার কমিউনিটি সেন্টারের গেটে অপরিচিত লোক দাঁড়া করায় রাখবে, কার্ড দিবে ও ঢুকতে পারবে, কার্ড নাই ঢুকতে পারবে না। এখন বলেন আমি যদি এরকম দাওয়াত করে দেই, আমি যদি গেটে দাঁড়ায় থাকি, পরিচিত একজন যদি আসে, কার্ড নাই, ফিরাই দেওয়া কষ্টকর না? এই জন্য গেটে দাঁড়া করে, যারে কেউ চিনে না, ওই যে ও তো আর মানুষ চিনবে না, ও কার্ড চিনবে, আছে ঢুকেন, নাই সরেন। এবার বলেন এক কার্ডে 1 জন ঢুকলো, খাইয়া কত দিবে? কমপক্ষে তো 1,000। ও হিসাব করে দেখবে যে এই অনুষ্ঠান কইরা, পাবলিক খাওয়াইয়া 5 লাখ ব্যয় কইরা ওর আরো 7-8 লাখ বিজনেস হয়েছে। এসব ব্যবসা, খাওয়ানো, এই ধরনের খাওয়ানো কারো নিয়ত যদি থাকে, তাহলে এই খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নেই। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য খাওয়াইতেন, তাদের এই কাজটা আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা তাদের এই খাওয়ানোর বিষয়টাও কোরআনুল কারীমে বলছেন। সুবহানাল্লাহ। তারা খাওয়ায়া কি বলতো? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলতো আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খাওয়াইছি, সুতরাং লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বিনিময় চাই না। অনেক সময় আমরা মানুষের উপকার করি, কিছু না হোক কমপক্ষে আশা করি আমাদেরকে ধন্যবাদ দিবে, থ্যাংক ইউ বলবে। সাহাবায়ে কেরাম বলতো প্রতিদান তো চাই না, ওয়ালা শুকুরা, তোমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো এটাও চাই না। কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য, প্রতিদান দিবেন কে? আল্লাহ। সেজন্য 1 নাম্বার, সাধারণভাবে খানা যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় ফজিলতের কাজ। দ্বিতীয় হালাত, দ্বিতীয় অবস্থা, বলেন তো এই খাবার যদি কোনো মিসকিন অসহায়কে খাওয়ানো হয়, ফজিলত কম না বেশি? মিসকিন অসহায়কে যদি খানা খাওয়ানো হয় ফজিলত, জাহান্নাম থেকে বাঁচা যাবে। দুনিয়ার লাভ কি? দুনিয়ার লাভ হলো কেউ যদি নিজে মিসকিনকে খানা খাওয়ায়, অপর কেউ যদি খানা খাওয়ানোর জন্য উৎসাহ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তার রিজিককে প্রশ্নে খাবার খাওয়ানো এটা শুধু ফজিলতের বিষয় নয়, বরং এটা ঈমান সম্পৃক্ত বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই লোকটা মুমিন নয় যে পেট পুরে আহার করে, পেট ভইরা খায়, আর তার প্রতিবেশী তার পাশে অভুক্ত থাকে। নবীজি বলেন ওই লোকটা মুমিন নয়। সেজন্য আমরা সব সময় প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো। সাথে সাথে রোজার মাস আসতেছে, কতজন চিন্তা করতেছে ইফতার কি দিয়া করব,
অনেকে হয়তো ইফতারের পূর্বে সামনে 5, 7, 8, 10 প্রকারের খাবার নিয়ে ইফতার করার জন্য অপেক্ষা করবে, অথচ দেখা যাবে তার প্রতিবেশী একটা পান্তা ভাত আর 2-4টা শুকনা মরিচ পোড়ায়া ইফতার করার জন্য অপেক্ষা করতেছে। এমন সমাজে আছে না নাই? সেজন্য এই বিষয়টাও খেয়াল রাখার দরকার, প্রতিবেশীর ব্যাপারটা বেশি খেয়াল রাখার দরকার। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4 কারণ। 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক মজলিসে যারা মগ্ন থাকতো আমরা তাদের সাথে গিয়ে বসতাম। অনর্থক মজলিস, আমাদের দেশের প্রত্যেকটা চায়ের দোকান এক একটা অনর্থক মজলিস, ঠিক কিনা বলেন? অনর্থক মজলিসের আখড়া এগুলো। চায়ের দোকানে বসে বসে চা খায় আর বিড়ি খায়, বসে বসে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দেয়। কত মুরব্বী আছে চার দোকানে বসে চায় চুমুক দেয় আর বলে পুতিন যে কি করে বুঝলাম না। আর একজন কয় কি হয়েছে, বলে আমি যদি রাশিয়ার ক্ষমতা পাইতাম কবে ইউক্রেন শেষ, যুদ্ধ 2 দিনেই শেষ হয়ে যেত। উনি বৈশা আছে বাংলাদেশের চায়ের টোম ঘরে যুদ্ধ বন্ধ করতেছে ইউক্রেনের। এক পীর সাহেবের মতো অবস্থা। গল্প মনে পড়লো তাই বলি। এক লোক এক পীরের কাছে গিয়া মুড়ি দিয়েছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এক লোক এক পীরের কাছে গিয়া মুড়ি দিয়েছে। এখন ওই লোক বাড়িতে এসে তার স্ত্রীর কাছে পীরের এত প্রশংসা করে, যতই প্রশংসা করুক না কেন ওই মহিলা ওনার পীরে গুনাই ধরে না। বেটা তো চিন্তায় পড়ে গেছে, আমার পীর রে আমার খাইয়া আমার বইরা আমার ঘরে আমার বউ এই পীরের মূল্যায়ন করে না, কি করা যায়? এই অভিযোগ গিয়া পীর সাহেবের কাছে দিছে যে হুজুর আপনারে এত মহব্বত করি, ভালোবাসি, আপনার এত প্রশংসা আমার ওয়াইফের কাছে করি, কিন্তু সে তো আপনারে না দেখাই দেখতে পারে না, মানে দেখে তো নাই, কথাই শুনতে পারে না আপনার। বলে ঠিক আছে একদিন দাওয়াত দাও, সব ঠিক হয়ে যাবে। এখন পীর সাহেবের দাওয়াত দিছে। পীর সাহেব বাড়িতে গিয়া বলছে শোনো হুজুর আসবে, কেমন কামেল পীর, টের পাওয়া যাওয়া, কিন্তু হুজুরের জন্য খাবার দাবারের খুব ভালো ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। এবার পীর সাহেব আসছেন, পাশের ঘরে বসতে দিছে, একটু পরপর খালি কয় হই হই। এখন ওয়াইফে মহিলা স্বামীরে বলে তোমার পীরের কি মির্গির বেনা আছে নাকি? একটু পরপর হেক হেক করে কেন? জিজ্ঞাসা করো। মুরিদ যাইয়া পীর সাহেবরে জিজ্ঞাসা করতেছে হুজুর কি অবস্থা, কোনো সমস্যা? বলে না, আমার নজর আর তোমাদের নজর তো এক না। আমি বসে আছি এই জায়গায়, আমি মক্কা শরীফের সব দেখতেছি, তা হারাম শরীফের মধ্যে কুকুর ঢুকতে যাচ্ছে, তো এই জন্য এই জায়গার থেকে ধমক দিয়া কুকুরগুলো খেদাই দিচ্ছে। ভেতরে আইসা কয় কি দেখছো কত বড় পীর, কত বড় কামেল পীর বৈশা আছে এই জায়গায়, কুত্তা খেদাই দিছে কোন জায়গায় দেখছো? এবার মহিলা চিন্তা করছে পরীক্ষা হবে, এবার দিছে খাবার, ভাত দিছে, তরকারি আর দেয় না। দীর্ঘ সময় পীর সাহেব বসে দেখে রাগ হয়ে কত বড় বেয়াদবি, ভাত দিছে তরকারি দেয় না। পাশের থেকে মহিলা কি কয় হায় রে হুজুর, পীর সাহেব এইখানে বৈশা আপনি সেই মক্কা শরীফের কুকুর খেদাইতেছেন আর ভাতের তলে কই মাছ ভাজা, আপনি এটাই খুঁজে পান না। তা আমাদের কিছু চায়ের দোকানের মানুষের অবস্থা এরকম, বসে আছে এই জায়গায়, যুদ্ধ দেখাই দিচ্ছে ইউক্রেনের রাশিয়া। অনেক মুরব্বী আছে চার দোকানে বসে সময় কাটায়, সকাল বা দুপুরবেলা বের হবে, গভীর রাত্রে বাড়িতে ফিরবে। আবার কতজন আছে যার চায়ের দোকানে টেলিভিশন নাই, তার ব্যবসা শেষ, সে যত ভালো চা বানাক না কেন টেলিভিশন না থাকার কারণে দোকানে কাস্টমার নাই। আবার দেখেন চার দোকানে বসে সময় কাটায়, মুরব্বীদের জিজ্ঞাসা করবেন কেন কাটান, বলবে সময় পাস হয় না, টাইম কাটে না, কত ব্যস্ততা ওনার, কত সময় হাতের মধ্যে ওনার। এখন 2টা সন্তান মানুষ হয়ে গেছে, বিদেশে থাকে, টাকা পয়সা পাঠায়, ওনার আর পরিশ্রম নাই। সেই দুপুরবেলা বাজারে যে রাত 12টায় আসে, এখন আপনি ওনারে যেয়ে বলবেন আলহামদুলিল্লাহ আপনার তো আর এখন কোনো ব্যস্ততা নাই? না না আলহামদুলিল্লাহ এখন আর ব্যস্ততা নাই, এই নামাজ কালাম পড়ি মোটামুটি, আর চায়ের দোকানে এসে সময়টা পাস করি আর কি। তাহলে আপনার তো অনেক সময়, তাহলে এক কাজ করেন আল্লাহর রাস্তায় 3 চিল্লা দিয়ে আসেন। এইবার এই কথা বলার সাথে সাথে দেখবেন এই লোকের মতো ব্যস্ত দুনিয়ায় আপনি একজনেরও পাবেন না। ও তখন বলবে আমার ব্যস্ততা, এত ব্যস্ততা আমার, যদি আমেরিকার প্রেসিডেন্টের ওই ব্যস্ততা হইতো তাইলে তার জান যাইতো বাপ।
অথচ একটু আগে এই যে অনর্থক মজলিসে বসে আছে, কাজকাম নাই, টাইম কাটানোর জন্য। আরে এই টাইমটা যে কাটাই, এটা হায়াতের একটা অংশ, ঠিক না? দেখেন একটা মোমবাতি যখন জ্বালায় দেওয়া হয়, বলেন তো মোমবাতি আলো দিতে দিতে থাকে না, এক সময় শেষ হয়ে যায়? হায়াত নামক মোমবাতি আমি আপনি যখন মায়ের পেটে তখন জ্বালায় দেওয়া হয়েছে, ওটা ক্ষয় হচ্ছে, আস্তে আস্তে শেষ হইতেছে। অথচ আমরা যত সময় শেষ হচ্ছে তত অনর্থকভাবে আমাদের সময়গুলোকে অপচয় করতেছি। এই সময়গুলোর মূল্যায়ন বুঝে আসবে তখন যখন করার কিছু থাকবে না। যারা সময়ের মূল্যায়ন করছে তারা তো আলহামদুলিল্লাহ, যারা সময়কে ব্যবহার করে ভালো কাজ করলো না, গুনার কাজ করলো, এরা মরার পরে সময়ের জন্য আফসোস করবে। কিন্তু ওই আফসোস আমরা হয়তো দেখি না, কিন্তু আল্লাহ তাআলা জানেন, দেখেন, সেজন্য আমাদের জানায় দিয়েছেন। যারা দুনিয়ায় ভালো কাজ করে নাই, সময়গুলো হেলায় ফেলায় কাটায় দিল, মসজিদে যাওয়ার সুযোগ হয় নাই, দান সদকা নেক কাজ করার সুযোগ হয় নাই, লোকগুলো মৃত্যুর পর বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আমার রব, আমাদেরকে যদি সামান্য সময়ের অবকাশ দেওয়া হইতো, আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা সাদকা করতাম, দান সাদকা করতাম, নেক কাজ করতাম, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, যদি পুনরায় দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ দেওয়া হতো। বলেন তো তখন আফসোস করবে, একটু সুযোগ চাইবে, কিন্তু তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে নাকি? সেজন্য যেই সময়ের জন্য মৃত্যুর পর আফসোস করতে হবে, সেই সম্পদ সময় এখন আমার আপনার কাছে আছে, সময়গুলোকে যথাযথভাবে গুরুত্বের সাথে ব্যবহার করার দরকার। বৃদ্ধ হয়ে গেছেন, কাজকাম নাই, মসজিদে সময়টা বেশি দেন, মাদ্রাসায় দেন, সময়গুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। সেজন্য অনর্থক মজলিস জাহান্নামে যাওয়ার কারণ, আমরা অনর্থক মজলিস থেকে বাঁচবো। 4 নাম্বার, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এর দুটো অবস্থা হতে পারে। 1 নাম্বার, সরাসরি কিয়ামতকে অবিশ্বাস করা, তাহলে সে বেঈমান, তার ঠিকানা হবে অনন্তকাল জাহান্নাম। আর একটা হলো অবিশ্বাস করে না কিন্তু গাফলতির মধ্যে ছিল, কিয়ামতের ব্যাপারে গাফেল ছিল, এই লোকটাও শাস্তি পাবে, জাহান্নামে যাবে। তারা বলবে এভাবে চলেছে দুনিয়া, হায়াত ফুরায় গেল, হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন হলো, তথা মৃত্যু চলে আসলো, মারা গেলাম, তাওবা করার সুযোগ হলো না, ভালো কাজের সুযোগ হলো না, এখন ঠিকানা হলো জাহান্নাম। সেজন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ এই আয়াতগুলোর আলোকে জানা যায়। 1 নাম্বার কারণ, জাহান্নামীরা মুসল্লি ছিল না, আমরা মুসল্লি হব। জাহান্নামীরা মিসকিনদের খানা খাওয়াইতো না, আমরা খাওয়াবো। জাহান্নামীরা অনর্থক মজলিসের মধ্যে সময় কাটাইতো, আমরা অনর্থক মজলিস ত্যাগ করব। জাহান্নামীরা কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী, কেউ বা গাফেল ছিল, আমরা কিয়ামতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হব। আশা করা যায় জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হওয়া যাবে। সর্বশেষ একটা কথা আমার ছুটে গেছে জেহেন থেকে, কোন ধরনের মজলিসে বসবো? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে তোমরা যেই মজলিসে দুনিয়া আখেরাত, দুনিয়ার উপকার আখেরাতের উপকার আছে, এই মজলিস ব্যতীত বাকি মজলিসগুলো ত্যাগ করবা। এমন মজলিসে বসছেন যেখানে দুনিয়ার বৈধ কল্যাণ আছে, তাও ভালো, আর যেই মসজিদে আখেরাতের কল্যাণ আছে, এটা তো ভালোর উপরে ভালো। বাকি যত মজলিস, অধিকাংশ মজলিসগুলোর মধ্যে হয়তো গীবত হবে, না হয় অপবাদ হবে, না হয় মিথ্যা কথা হবে, না হয় অনর্থক কথা হবে, অহেতুক কথাবার্তা হবে। আর এটাও মনে রাখতে হবে, প্রত্যেকটা কথা রেকর্ডের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের মৃত্যুর নির্ধারিত স্থান এবং সময়, এটা আল্লাহ তাআলা চূড়ান্ত করে রাখছেন। ওই সময় এবং স্থান যখন ম্যাচিং হয়ে যাবে, মিলে যাবে, আমি আপনি সুস্থ থাকলেও দুনিয়ায় বাঁচতে পারবো না।
আবার সময় আর স্থান যতক্ষণ না মিলবে, যত অসুস্থতা থাকুক না কেন, দুনিয়ার মানুষ মরবে না। আমরা অনেক সময় অসুস্থতাকে মৃত্যুর কারণ মনে করি, কিন্তু কয়েকদিন আগে একজন দেখলাম সৌদি আরবের এক প্রিন্স রাজপুত্র, 17 বা 18 বছর এরকম হবে, লাইফ সাপোর্টে আছে, কোমায় আছে, না চোখ মেলে, না কথা বলে, না খায়, না পান করে, না একটু আওয়াজ টাওয়াজ করে, কিছুই করে না। কোনো মতে প্রাণটা আছে, তাও আবার প্রাণ আছে বুঝতে হয় মেশিনের মাধ্যমে যে এখনো বাইচা আছে। লাইফ সাপোর্ট মেশিন লাগানো প্রায় 1.5 যুগ, এখনো সে বেঁচে আছে, কারণ তার হায়াত এখনো ফুরায় নাই। আবার কত মানুষের ব্যাপারে আমরা খবর পাই যে রাতের বেলা মা বাবার সাথে একসাথে খানা খাইছে, রাত্রে ঘুমাতে গেছে, সকালে আর ঘুম থেকে ওঠে না, মারা গেছে। হয় কি হয় না? কারণ কি? সময় শেষ, নির্ধারিত জায়গায় আছে, সময়ও শেষ, এখন আর দুনিয়াতে থাকা যাবে না। সুস্থ থাক আর অসুস্থ থাক, এই মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতেই হবে। সাধারণত আমাদের অঞ্চলগুলোতে যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে এই মৃত ব্যক্তির মৃত্যুর খবর মাইকে, আর ওই ব্যক্তি যদি একটু সমাজে প্রতিষ্ঠিত, প্রভাবশালী, পরিচিত ব্যক্তি হয়, তাহলে আলাদা আর একটা মাইক ভ্যান ভাড়া করে এলাকায় প্রচার করা হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 10টায় ওই মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এইরকম প্রচার আপনাদের অঞ্চলেও তো হয় নাকি? হয়। এই প্রচার করার সময় একটা শব্দ বলে, আরবি শব্দ ইন্তেকাল। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ, অর্থ স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল মানে একটা জিনিস শেষ হয়ে যাওয়া নয়, বরং স্থানান্তর হওয়া। এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে, এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে। তার মানে মৃত্যুর খবরের মধ্যে বলা হয় আব্দুর রহিম বিকাল 5টায় দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখে স্থানান্তরিত হয়েছে। ছিল দুনিয়ার জগতে, স্থানান্তরিত হয়েছে যেই জগতে, সেটার নাম হলো আলমে বরজখ, লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। ওই জগতের কোনো কিছু দুনিয়ার মানুষ এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারে না, দেখা যায় না বিধায় দুনিয়ায় অনেক কিছুই দেখি না, তবে অস্বীকারও করি না। আর দেখা যায় না বিধায় আলমে বরজখের অবস্থা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আমাদের প্রত্যেককে ওই আলমে বরজখে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। একটা মানুষ তার মৃত্যুর পর তাকে কবরস্থ করা হোক, সমুদ্রের মধ্যে পড়ে যাক, হিংস্র হাঙ্গর তাকে খেয়ে ফেলুক, বনের বাঘ তাকে খেয়ে ফেলুক, যে অবস্থায় তার হোক না কেন, একটা মানুষ মৃত্যুর পর স্থানান্তরিত হয়ে যেই জগতের বাসিন্দা হয়, এটা হলো আলমে বরজখ। তাহলে আলমে বরজখে আমরা দীর্ঘকাল থাকব, তবে অনন্তকাল নয়। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখে অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সিংহায় ফুৎকার হবে 2টা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া, যা চান তা ছাড়া, আসমান জমিনের মাঝে যত প্রাণ আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, আল্লাহ তাআলা বলেন সব প্রথমবার সিংহায় ফুৎকারের পর অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। তার মানে প্রথমবার সিংহায় ফুৎকারের পর সব মানুষের মৃত্যু ঘটবে, তার মানে তারা ইন্তেকাল করবে, আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। প্রথমবার সিংহায় ফুৎকারের পর দ্বিতীয়বার আর একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে এই 2 সিংহায় ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান কতটুকু? মুফাসসিরিনে কেরাম জানায় দেন, হাদিসের আলোকে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়।
প্রথমবার সিংহায় ফুৎকারের কমপক্ষে 40,000 বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। তার মানে সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে আলমের বরজখের বাসিন্দা হবে, সেও ওই আলমে বরজখে কমপক্ষে 40,000 বছর অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা জানায় দেন, অতঃপর আবার একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়াবে তা নয়, তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। হাদিসের মধ্যে আসছে, মানুষকে যখন কবরস্থ করা হয়, হয়তো তার কবরটা হয় জান্নাতের বাগান, অথবা তার কবরটা হয়ে যায় জাহান্নামের একটা গর্ত। তার মানে আলমে বরজখে কেউ জান্নাতি সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, অথবা আলমে বরজখে কেউ কষ্ট শাস্তির মধ্যে থাকে। শাস্তির পরিধিটা কতটুকু হাদিসের মধ্যে আসছে, যখন কারো কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হয়ে যায়, ও মনে করে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তখন তাকে জানায়, এটা তোমার অনন্তকালের চূড়ান্ত ঠিকানা নয়, এটা জান্নাত নয়, বরং কিয়ামতের পর তোমাকে তোমার প্রকৃত আবাসস্থল জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। তখন ওই লোকটা বারবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আর বলে, আল্লাহ, যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার মূল বাসস্থানে যেতে চাই। আবার কারো কবর হয় জাহান্নামের একটা গর্ত, ওই লোকটা মনে করে এটাই মনে হয় জাহান্নাম। তাকে জানানো হয়, না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না। এইবার সে আরো প্রচন্ড রকমের ভীত হয়ে যায়। সে তখন কামনা করে আর বলতে থাকে, কিয়ামত যেন কখনো কায়েম না হয়। তাহলে কবরের শাস্তির তীব্রতা এতটুকু আমরা বুঝতে পারলাম। কেউ মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। ওই লোকটাও তো সেই দিন হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে উঠবার পর সে যখন হাসরের ময়দানের দৃশ্যটা দেখবে, কোনো কিছু শুরু হয় নাই, দৃশ্য দেখেই সে প্রচন্ড রকমের ভীত আতঙ্কিত হয়ে যাবে। মাঝে মধ্যে যখন প্রচন্ড রকমের বৈশাখী ঝড়ের আগমনের আভাস পাওয়া যায়, ভর দুপুরবেলা কেমন জানি মনে হয় গোটা দুনিয়াটা আঁধারে ঢাকা পড়ে গেছে। বলেন তো, এই ধরনের দৃশ্যগুলো যখন আমাদের সামনে আসে, অন্তরের মধ্যে একটা ভয়, একটা চিন্তা কাজ করে কি করে না? একটা ভয় কাজ করে ওই আবহাওয়া দেখে, ওই পরিবেশ দেখে। এরপরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু ওই দৃশ্যটা যখন আমার আপনার চোখে পড়ে, তখন একটা ভয়, চিন্তা, পেরেশান কাজ করে। ওই লোকগুলাও যখন হাসরের ময়দানের অবস্থা দেখবে, যার কবরের মধ্যে আযাব হইতেছিল, সে শুধুমাত্র কিয়ামতের ময়দানের ওই অবস্থা দেখে সে তার আযাবের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? বলেন তো, জাগানো যায় কাকে? ঘুমায়া থাকে যে তাকে, ঠিক না? যিনি ঘুমায় না তাকে কিন্তু সহজে জাগানো যায় না। ওরা মনে করবে আমরা কবরে ঘুমায়েছিলাম, আরামে ছিলাম, এই জন্য বলবে মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? সেই দিন মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে, হাযা
মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাদা মা ওয়া'দার রহমান, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন। শুধু তাই না, ওয়া সাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন, এটা হলো সেই দিবস। সেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাশর, সেই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, সেই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা, যেই দিবসের স্মরণ প্রতিনিয়ত আমাদের নামাজের মধ্যে করানো হয়। নামাজের মধ্যে যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? পড়েন। আমি আপনি যখন একা নামাজ পড়ি, আমি আপনিও পড়ি, সূরা ফাতিহা তিলাওয়াত করি, সূরা ফাতিহার মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা হলেন বিচার দিবসের মালিক। এই সেই দিবসের কথা প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করায় দেওয়া হয়, যেই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার প্রত্যেকটা মানুষের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা সেই দিন দিবে। দুনিয়ায় আমরা যেই কর্ম করি, একা করি, দিনে করি, রাতে করি, আধারে করি, সব কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা ওই দিন দিবেন। বিদায় ওই দিনের এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন সে হলো সফল কাম, সেই তো মূলত সফল হয়ে যাবে। তাহলে কিয়ামতের দিন আমাদের কর্মের পূর্ণ প্রতিদান দিবেন কে? কেন দিবেন? কারণ ওই দিনের একচ্ছত্র আধিপত্য বিচারক যিনি, তিনি কে? বিচারক যদি দরকার হয়, বিচারক যদি থাকে, বিচার কার্য পরিচালনা করার জন্য আদালতের দরকার আছে না নাই? আদালতের দরকার আছে। আল্লাহ তাআলা সেই দিন বিচারালয়, আদালত কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচারের চাইতে অবিচার বেশি, ঠিক কিনা বলেন? এজন্য আমরা অনেক সময় এটা নিজেদের চোখেই দেখি, অনেক সময় তো এটাও দেখি 350 ক্রস ফায়ারের সাথে জড়িত ব্যক্তি, তাকে জামাই বাবুর মতো আদালতে হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয়। 7 মার্ডারের মূল হোতা সুতি পাঞ্জাবি গায়ে দিয়া একেবারে জামাই বাবুর মতো আদালতে গিয়ে হাজিরা দেয়। অথচ কিছু নিরহ নির্দোষ ওলামায়ে কেরাম, তাদেরকে যখন হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয়, কোন দোষে কোন কারণে তাদের আটক করা হলো এর সুনির্দিষ্ট কোনো কারণও জানা যায় না। অথচ এই মানুষগুলাকে যখন নেওয়া হয়, এমনভাবে নেওয়া হয় কেমন যেন এই মানুষগুলো দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ। সেজন্য দুনিয়ার মধ্যে অবিচার করার সুযোগ আছে, করা যাচ্ছে। এ কথা মনে রাখতে হবে। আজকের দিনটা হয়তো জালেমের, কিন্তু আগামী দিনটা হলো মাজলুমের, ঠিক কিনা বলে?
আজকে হয়তো দুনিয়ার বিচারক ন্যায় বিচার করে না অথবা করার সুযোগ পায় না, কিন্তু মাজলুম যেই আদালতে অভিযোগ দায়ের করবে, আল্লাহর কসম ওই আদালতে কোনো অবিচার নাই, কোনো জুলুম নাই। আর সেই আদালতের বিচারক হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন আদালত আমি কায়েম করব, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না, সামান্যতম বিচার করা হবে না। বরং ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ আমল করে, আল্লাহ তাআলা বলেন সেটাকে হাজির করা হবে। শুধু আমল হাজির করা হবে তা নয়, হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা হিসাব নেবেন। আর আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাহলে অনন্তকাল পরকালের কিয়ামতের দিবসের যেই বিচারালয়, সেই বিচারালয়ের বিচারক হবেন কে? আরো জোরে বলি কে? দুনিয়াতেও এই নিজাম, এইটা কোন ন্যায় বিচারক যদি ন্যায় বিচার করতে চান, তাকে দুটো জিনিস সামনে রেখে ন্যায় বিচার করতে হয়। কয়টা জিনিস? কথা বুঝতেছেন তো না? ঘুম আসে আমার যে কথা, আমারই মাঝে মধ্যে বলতে বলতে ঘুম আসে, আপনাদের আসাও স্বাভাবিক। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের তাকবীর দেওয়াই আমার ঘুম ভাঙাইলাম আর কি। তাহলে বিচারক যদি ন্যায় বিচার করতে চায়, কয়টা জিনিস দরকার? দুটো জিনিস দরকার। এক নাম্বার দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। কারণ দুনিয়ার বিচারালয়ে এমন হয়, যাকে সাক্ষী হিসাবে নেওয়া হয়েছে সত্যই তিনি দেখছেন, সাক্ষী হিসাবে ঠিক আছে, কিন্তু আদালতে গিয়ে যেই সাক্ষ্য দেয় সব বানোয়াট মিথ্যা কথা। হয় কি হয় না? আবার অনেক সময় তো এমন হয় যে যাকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হলো, যার বিপক্ষে সে সাক্ষী দিবে তাকে চিনেও না, কোনোদিন দেখেও নাই, সাক্ষীও মিথ্যা, যা সাক্ষ্য দেয় তাও মিথ্যা। তাহলে ন্যায় বিচারের জন্য এক নম্বর দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। কারণ একজন সাক্ষীর সাক্ষ্যর উপরে ভিত্তি করে বিচারক বিচার করেন, রায় দেন। অনেক সময় মিথ্যা সাক্ষী এবং মিথ্যা সাক্ষ্যর কারণে অনেক নিরপরাধ মানুষ বছরের পর বছর জেল খাটে, ফাঁসির কাস্টেও ঝুলে। অনেক সময় এমনও হয়, ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক সময় আমরা দেখছি মাঝে মধ্যে কয়েকজন বের হয়েছে 30 বছর জেল কেটে। বের হওয়ার পরে কি হইল, যে সর্বশেষ ভালো মতো তদন্ত করে জানা গেল যেই অপরাধে ওনার 30 বছর জেল হইল, এই অপরাধের সাথে ওনার কোনো সম্পর্কই নাই। একটু চিন্তা করেন এখানে কেন হয়েছে? খোঁজ নিয়ে দেখবেন সাক্ষী আর সাক্ষ্য এই জন্য অন্যতম একটা ফ্যাক্টর। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবেন, তিনিও সাক্ষীর ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম্বার সাক্ষী। বলেন তো, আমি আপনি দুনিয়ার যেখানেই যাই না কেন, আলোতে হোক, আঁধারে হোক, রাতে হোক, দিনে হোক, মানুষের সামনে হোক, একাকী হোক, এমন পাথরের মধ্যে হোক যেই পাথরের কোনো দরজা জানালা নাই, দুনিয়ার যেখানেই হোক, আসমানে হোক আর মাটির নিচে হোক, গভীর সমুদ্রের একেবারে তলদেশে হোক, আমি আপনি যদি কোনো কাজ করি, যদি কোনো কথা বলি, বলেন তো আমার আপনার ওই কাজ ওই কথা যিনি শোনেন, যিনি দেখেন, তিনি কে? গোটা আলমের মধ্যে এমন একটা জায়গা নাই যেখানে গিয়ে আমি আপনি আল্লাহর নজরের বাইরে যেতে পারবো। আছে না? কিন্তু এক জায়গায়, একটা জায়গাও নাই। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বহালতে দেখেন। সাক্ষী হওয়ার জন্য অন্যতম বিষয় হলো প্রত্যক্ষদর্শী হওয়া, একেবারে নিজ চোখে দেখা। তাহলে বলেন তো, আমি আপনি দুনিয়াতে যেই সময় যেখানে যেই কাজ করি না কেন, আমার আপনার সব কাজ যিনি দেখেন তিনি কে? তাহলে আমার আপনার সব কর্মের
অন্যতম প্রধান সাক্ষী যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাক্ষীর ব্যাপারে বলেন, কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা স্বয়ং নিজে তো সাক্ষী, সাথে সাথে ফেরেশতারাও আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। প্রতিদিন 24 ঘন্টায় 2 গ্রুপ ফেরেশতা আমার আপনার হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে। সকাল থেকে সন্ধ্যা এক দল, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আরেক দল। আল্লাহ তাআলার আদেশে এই ফেরেশতারা আমাকে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে কোনো বিপদে ফেলতে চান, কিছু দিয়ে পরীক্ষা করতে চান, যেটা আমার আপনার তাকদীরে হবে বলে লেখা আছে, আল্লাহ তাআলা ওটা ঘটান, তখন আর ফেরেশতারা তাদের দায়িত্ব পালন করে না, কারণ ওই কাজটা ঘটানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ। তাহলে এই ফেরেশতারা যারা আমাদের সাথে থাকে তারা আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী। শুধু তাই না, আমাদের প্রত্যেকের কাঁধে 2 জন ফেরেশতা আছে। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তাহলে 1 নম্বর সাক্ষী হলো আল্লাহ, 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতারা, 3 নম্বর সাক্ষী আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার আপনার কর্মগুলো বাস্তবে পরিণত করি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আমার আপনার হাত পা আল্লাহ তাআলার সাথে কথা বলবে, সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবেন আমি কিয়ামতের দিন তাদের মুখের উপরে মোহর মেরে দিব, বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে, তারা কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। শুধু যে হাত পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে কান, সাক্ষী দিবে চামড়া। বলেন তো, এখানে হয়তো 70-80 বছর হায়াতের মানুষও আছেন, এই যে 60 বছর 70 বছর, এই হাত, এই পা, চোখ, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ কোনোদিন 2-1 বার কথা বলছে নাকি? এরা কোনোদিন কথা বলে নাই। যার বিপক্ষে সাক্ষী দিবে হাসরের ময়দানে সে চিন্তা করবে, হায় রে, এতটা বছর আমার সাথে ছিল, কোনোদিন কথা বলে নাই, কথা তো বলতে পারতো না। কেমন যেন সে অঙ্গ প্রত্যঙ্গকে উদ্দেশ্য করে বলবে, আজকে তোমরা কেমন করে কথা বলো আর আমার বিপক্ষে কেমনে তোমরা সাক্ষী দাও। সে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে চামড়া, কেন তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দাও। অঙ্গ প্রত্যঙ্গগুলো জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। এই যে জমিনে বসে আছি আমরা, যদিও স্কুল মাঠ, এই জমিনটা আমার আপনার ব্যাপারে সাক্ষী। শুধু তাই না, যেই সময়গুলো এই ভালো কাজে কাটানো হচ্ছে, ওই সময়গুলো আমার ভালো কাজের ব্যাপারে সাক্ষী। যেই সময়গুলো মন্দ কাজে কাটানো হবে, ওই সময়গুলো আল্লাহর দরবারে আমার আপনার মন্দ কাজের ব্যাপারে সাক্ষী দিবে। 5 ধরনের সাক্ষীর কথা আমি আপনাদের খেদমতে বললাম। 1 নম্বর সাক্ষী আল্লাহ, 2 নম্বর সাক্ষী ফেরেশতা,
3 নম্বর সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নম্বর সাক্ষী জমিন, 5 নম্বর সাক্ষী সময়। বলেন তো অনেক সময় দুনিয়ার সাক্ষীকে হুমকি দিয়া, ধমকি দিয়া, টাকা পয়সার লোভ দিয়া আদালতে মিথ্যা বলানো যায়, মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যায়। আল্লাহ তাআলার আদালতে যারা সাক্ষী হবেন এদেরকে ঘুষ দিয়ে, টাকা পয়সা দিয়ে, হুমকি ধামকি দিয়ে, এদেরকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যাবে নাকি? সেজন্য ন্যায় বিচারের জন্য 2টো জিনিস দরকার। 1 নম্বর দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য। 1 নম্বর যেটা দরকার সেটার যথাযথ ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। 2 নম্বর যেটা দরকার কর্মের প্রমাণ, এভিডেন্স, দলিল, যা বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কর্ম সংরক্ষণের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ তাআলা বলেন আমার আপনার ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা বসে আছে। ডান কাঁধে যিনি, তিনি আমাদের ভালো কর্মগুলো সংরক্ষণ করেন, লিপিবদ্ধ করেন। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ কাজগুলো লেখেন, লিপিবদ্ধ করেন। সম্মানিত লেখক দ্বয়, আমার আপনার কর্মগুলো সংরক্ষণের ব্যবস্থা আছে। শুধু তাই না, গোটা হায়াতে আমি আপনি যত কথা বলেছি, বলছি, বলবো, সব কথাগুলো সংরক্ষণের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে রাখছে। বিজ্ঞান বলতেছে এই সময়ে এসে কয়েক বছর আগে, বিজ্ঞান বলে মানুষ যেই কথাগুলো বলে সে কথাগুলো ধ্বংস হয়ে যায় না, বরং সব বাতাসের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগোদয়ময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আল্লাহ, আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আপনি আপনার গফুর, গফফার, রহিম, রহমান নামের উসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ, আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল কবিরা সগীরা গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছে মাফ করে দেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন।
ইয়া রাব্বাল আলামিন, খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, 2 দিন ব্যাপী যা আলোচনা হয়েছে, যে যতটুকু শুনেছে আল্লাহ, প্রয়োজনীয় কথা অনুযায়ী আমল করবার তৌফিক আপনি দিয়ে দেন, অপ্রয়োজনীয় কথাগুলো জেন থেকে মুছে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে এই তরুণ যুবক এবং এলাকাবাসীদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন, এই মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই আয়োজন জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। আয় আল্লাহ, বিশেষ করে হাফেজে কোরআনদেরকে সম্মানিত করার একটা ব্যবস্থা এনারা করেছেন আল্লাহ। আয় আল্লাহ, যারা হাফেজে কোরআনদের সম্মানিত করেছে আল্লাহ, এদেরকেও আপনি দুনিয়া আখিরাতে সম্মানিত করে দিন। খাস করে এই আয়োজন কামিয়াব করার জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে দেশ ও বিদেশ হতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা আল্লাহ আপনি কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বুঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। আয় আল্লাহ, 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না ইয়া রাব্বাল আলামিন। যদি কারো মা বাবার কবরে গুনার কারণে আযাব হয় আল্লাহ, এখানে উলামায়ে কেরাম আছে, তালিবুল ইলম আছে, আপনার দাড়ি পাকা বান্দা আছে, অনেক যুবক আবেদ আছে আল্লাহ, হাজী সাহেবানরা আছে, মুসাফির আছে, যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের উসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের আয়ের ভিতরে বরকত দিয়ে দেন, ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দেন, সত্যবাদিতা আমানতদারিতার সাথে ব্যবসা করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমাদের সবার রিজিককে আপনি প্রশস্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের রিজিক সংকীর্ণতা দিয়া পরীক্ষা নিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের দেশের মানুষের জন্য আপনি হজকে সহজ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দেন। আয় আল্লাহ, যেই সমস্ত উলামায়ে কেরাম বিনা কারণে বন্দী আছে, তাদের সসম্মানে মুক্তির ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন ইয়া রাব্বাল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল করেন। আয় আল্লাহ, তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছে, সকলকে আপনি শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। ওই ধরনের মুসিবত থেকে গোটা বিশ্ববাসীকে আল্লাহ আপনি হেফাজত করেন।
আমাদের দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখেন আল্লাহ। আমাদেরকে সকল প্রকার কল্যাণ দেন, সকল প্রকার কল্যাণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, জীবনের অন্তিম মুহূর্তে যখন মালাকুল মাউত মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ, ওই কঠিন সময় আপনি আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. آمين. سبحانك اللهم